গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো তোমরা দেখতে তার সাথে খুব বিছানা গোছাবো। আর এই যে দাদা একটুখানি ফ্যানটাকে ছেড়ে দিয়েছে, তো এই যে নোংরাগুলো, তো এগুলো একটু চলো পরিষ্কার করে নিই। তোমরা দেখতে থাকো, সাথে পরিষ্কার করে তারপর তোমাদের সাথে আবার কথা বলতেছি। বন্ধুরা দেখো, ঘরটার পরিষ্কার সোজা চলে এসেছি ছাদে। আর এখানে দেখো জামা কাপড় কেচে নিয়ে এসেছি, সেটাকেই রোদে দিয়ে দেবো। তো চলো, মানে নিচ থেকেই কেচে নিয়ে আসলাম। তো এবার চলো একদম ভালো করে চিপে জল ঝরে দিয়েছি। তো চলো এগুলোকে একটু মেলে দিই। আর এখন অনেকই বেজে গেছে বাড়িতে, তো তাড়াতাড়ি ঝটফট করে কাজ কর্ম সেরে নিই। তো চলো, আর এখানে দেখো দেখতে পাচ্ছি দূরে লাল, এই তো কম্বল মেলেছিলাম, তো কম্বলটাকে কাছে নিই। ওটা একটু গরম রোদে দিলে গরম হয়ে যাবে, তো ভালোই হবে, গরম থাকবে। আর এখন হালকা হালকা ঠান্ডাও রয়েছে ওই জন্যে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সাথে থাকো, সময় থাকো। দেখো বন্ধুরা, আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। এবার আমি ঘরটা মধ্যে যে বালতিতে জল ভরে নিচ্ছি। তো চলো জলটা ভরে চলে এসেছি, একদম ছাদ থেকে জল নিলাম। আর এখানে দেখো আমি একটুখানি ফিনাইল দিয়ে দিচ্ছি, আর এটা হলো র ফিনাইল, কালো কালারের। তো একটু সাইড দিয়ে, তো চলো। আর এই যে দেখো বুঝতে ছেড়েছে আর ধুলো রয়েছে, আর এদিকে জানলাটা খুলে দিয়েছে। তো চলো ভালো করে খাটের তলায় ঢুকিয়ে, সামনেটা বেশি তো ঢুকতে পারে না, এই সামনেটা দিয়ে মারাঙ্গি ঘর না, ওই চেপে চেপে হাত দিয়ে মুছতে ভালোবাসা ভালো কি পরিষ্কার হবে। আর দেখেছো আমি একটু হেঁটেছি, ওখানে খালি পায়ে কতটা নোংরা, পায়ের তলাতে বোঝা যাচ্ছে কালো হয়ে গেছে নোংরা। আর যেখানে পাশে সব ফ্ল্যাটের কাজ আর যত ধুলো বালি সব ঘরে ঢুকে। তো চলো ঘরটা চেপে চলে পরিষ্কার করে মুছে নিই, তারপর তোমাদের সাথে কত কি তোমাদের সাথে শেয়ার করতে পারি যাই না। আর তোমাদের জন্য তো আমার কাছে ঘুরে আসছে, তুমি দেখতে সত্যি শুনতে। তো বন্ধুরা, উপরে ঘরটার মুছে একদম সোজা নিচে চলে এসেছি। আর নিচে এসে রান্নাবান্না করে নিয়েছি। তার আগেই রান্নাবান্না করে নিয়েছেন, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো কী কী এখানে ভাত রয়েছে, ভাতটাকে বন্ধ করে গেছিলাম, তো উপর দেবো ওটাকে। আর এখানে রয়েছে আলু, শিম, বেগুন, বড়ি দিয়ে পালং শাকের তরকারি, মানে ঘ্যাট যাই বলবো। আর ওইখানে রয়েছে পাবদা মাছের ঝাল, এই যে পাবদা মাছের ঝাল করেছি। তো চলো ঝটপট করে বাসনগুলো এবার মেজে নেব, তারপরে নিচের ঘরটা মুছে নেব। তারপরে চলো সাথে দেখো বন্ধুরা, আমি বাসন টাসন নিয়ে বসে গেছি, ডোলে ডোলে মাজতে হবে। তো চলো বাসনটা মেজে নিই, তারপরে আবার তোমার সাথে আসছি। দেখো বন্ধুরা, ফাইনালি আমার রান্না বান্না গ্যাস ট্যাস মোছা। আর এখানে দেখো আজকে আমার জায়ের মেয়ের জন্মদিন, মানে তোমাদের দাদার মেয়ের জন্মদিন। তো ওকে ওর একটু রান্না করেছিল, সেগুলো ওর ভাইকেও দিয়ে গেছে। তো ওটা সোনায়ের খাবার রয়েছে, তোমাদের সোনায়ের। আর এখানে দেখো জল জাম হয়ে গেছে বলে জলটা যাচ্ছিল না, বলে ওটাকে ঠিক করে পরিষ্কার করে বেসিনটাকে ধুয়ে দেয়। এবার সব গ্যাস ট্যাস তোমরা দেখতে পেলে মোছামুছি হয়ে গেছে। তো চলো এবার আমি যাবো স্নানে, স্নান ধান করে তোমাদের সাথে আবার আসছি। তো বেসিনটা সিম্পলের অনেকের ঘরটায় যা মুছে নিয়েছি বন্ধুরা। তো চলো স্নানে যদি গামছা নিয়ে নিয়েছি, দেখতেই ভালো, স্নানে যাবো। তো বন্ধুরা স্নান দান করে খেয়ে দিয়ে চলে এসেছি। আর প্রচুর ঠান্ডা লাগছে, হালকা হালকা রোদ রয়েছে। এখন ঘড়িতে 2:30 বাজতে চায়, তো রোদ আর তো নেই এখন। আর এখানে জামা কাপড়গুলো সকালে রোদে দিয়েছি না, শুকিয়ে গেছে একদম, এত রোদে দিয়েছি। এদিকে ঠান্ডাও লাগছে স্নান করতে, তাই একটু রোদে দাঁড়ালাম।
আর একটা পার্সেল আসবে, কি আসে না আসে চলো। কিন্তু পার্সেলটা আসার পর পার্সেলটা দেখে না এতটা মন খারাপ হয়ে গেছে পাতার পর, খুব কষ্ট লাগছে। কেন বলো তো? আর ভাবলাম চল তার দায় থেকে জামা কাপড়গুলো তুলে নিই, কী করবো। এতটা মন খারাপ হয়ে গেছে না পার্সেলটা থেকে বলার কথা না। পার্সেলটা কী হয়েছে, পার্সেলটা দিয়ে গেছে তো যে জিনিসটা, সেই জিনিসটা না ওরা যেভাবে নিয়ে এসেছে সাইডটা পুরো ড্যামেজ হয়ে গেছে, মানে ছিঁড়ে গেছে। দেখো এক জায়গায় ছিঁড়ে গেলে তো বারবার সেখান থেকে ছেঁড়াছিঁড়ি করবে, তো সেটাকে রিটার্ন করতে হবে। তো চলো কি আসছে না আসছে পার্সেলটা তোমরা দেখতে থাকো, সাথে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, ফোন করেছিল তো তোমাদের দাদাভাই, নিচে চলে এসেছে। আমি দেখো কেমনভাবে ঠেলে আর এই দেখো দেখতে পাচ্ছি এইখানটাতেই ছেঁড়া। আমরা পরে আমি ক্যামেরায় দেখতে পারলাম ছেঁড়াটা। তো চলো, ছেঁড়াটা দেখাই যাচ্ছে আগে থেকে ছেঁড়া ছিল। আর ইনি ডেলিভারি করতে এসেছে। আর এটা হলো কি বলো তো, ম্যাট্রেস। তো চলো ওপরে নিয়ে যাওয়া যাক, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে উনি এতটা ওপরে তুলে দেবে, আর তুলে দেবে না। এবার তারপরে আমি আর তোমার দাদাভাই তুলে নেবো। তো চলো তুলে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি কি জিনিসটা কেমন হয়েছে। দেখতে তো সুন্দর, কিন্তু ওই একটাই বললাম না, দেখতে যতই সুন্দর হলেও জিনিসটা তো ছেঁড়া। তো সেটার এই যে তুলছে এখানে ঠেলে, তো উনি এই যে ঠেলে তুলে দিল ওপরটাতে, আর উনি তুলে দেবে না, ওনাদের এইটুকুনি ডিউটি বলে। তো যাই না কি, তো চলো পরে আবার তুলছি। এই দেখো বন্ধুরা, ফাইনালি পাতা হয়ে গেছে। আর এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। দেখো দেখেছো, এটা ঘষা খেয়ে পুরো ছিঁড়ে গেছে। দেখো তো ছিঁড়ে গেছে, দেখেছো? তো এটা রিটার্ন হলে এতটাই খারাপ লাগছে। দেখো ভালো করে দেখাচ্ছি তোমাদের আবার। তো এই দেখো ছিঁড়ে গেছে, দেখেছো কেমন ছেঁড়া ফাটা ছিল। তো চলো, আর এই যে পাতা হয়েছে, পাতার পর আমরা মানে প্লাস, তো এটা তো কী করবো ওটা। আর ওই যে কিছু করার নেই। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। তো দেখো পরে আবার চলে আসলাম। সোনাইও ঘুম থেকে উঠে গেছে। তো ওকে আমার শ্বশুরমশাই নিচে শুয়েছিল। তো এখানে বসে বসে মা ছেলেতে লেবু খাবো। আর শীতকালে লেবু খাবো না, কমলা লেবু তাই কখনো হয়। তো চলো লেবু টেবু খেয়ে ওকে খাওয়াবো, ছাতু একটু বাদে খাবো। আমি চাটা করে তোমাদের দাদাভাইকে দেবো, তারপরে আমি ওকে ছাতু খাওয়াবো, ছাতু মুড়ি। তারপরে যাবো এক জায়গায়। তোমরা ততক্ষণ কন্টিনিউ ভিডিওটা দেখতে সাথে স্কিপ করো না। তো চলো, দেখতে হলে তোমার দাদা এখানে ফোনে কথা বলছিল, সেজন্য মিউট করে দিতে হয়েছিল। আমি পরে ভয়েসটা, আর এখানে দেখো তারপরে বলে চা করে নিয়ে আসতে। তো আমি চাটা করে নিতে এসেছি। তো চলো চাটা করে নিয়ে ওপরে যাই। আর সোনাইও রয়েছে, আমার সাথে এসেছে। তো এই যে ওপরেতে যে সোনাই দেখে, তো ওই জুতো দেখতে এই যে আমার জন্য এত গলা ব্যথা করছিলো। তো আমি তো চা খাই না, তো ভাবলাম চলো একটু অল্প একটু চা নিয়ে যাই। আর নিচে আমার শ্বশুরমশাইকেও দিয়ে দিয়েছি। তো আমি যে চাটা নিয়ে ওপরে যাচ্ছি। তো চলো চাটা দিই তোমার দাদাভাইকে, তারপরে সোনাইয়ের খাবার নিয়ে চলে এসেছি। তো এই দেখো ছাতু মুড়ি খাওয়াচ্ছি। দেখো ছাতু মুড়ি খেতেও মানুষের এত সমস্যা করে জানা ছিল না। আর খুব দুষ্টুমি করে, খাওয়া নিয়ে যত সমস্যা। তো চলো খাইয়ে দাইয়ে আমি রেডি হব, সোনাইকে রেডি করে যাব আমরা পিকনিকে। তো আজকে 24শে ডিসেম্বর। তো সবাই জানো কালকেই 25শে ডিসেম্বর। তো বড়দিন, মেরি ক্রিসমাস। তো এই জন্যে হঠাৎ করে ফোন আসলো তোমার দাদাভাইয়ের বন্ধু। তো তোমরা দেখতেই পারবে। তো ওদের বাড়িতেই যাব। তার আগে ভাবলাম তো আমরা যাবো, শ্বশুরমশাই তো যাবে না, তো ওনার জন্য রুটি ভাজতে হবে। তো আমি রুটি ভেজেছি, আর ওইখানটাতে দাঁড়াও দেখাচ্ছি। এই ডাব্বাটাতে না আলু ভাজা রয়েছে। তো আলু ভাজা করে রেখেছিলাম। তো সেই আলু ভাজাটা দিয়ে দেবো করে রেখেছি। তো আর এখানে দেখো আটাটা মেখে, আর 3টে রুটি হবে বেশি করে, আর বাকি আটাটা রেখে দিলাম। তো এই যে 3টে রুটি, আর আটাটা এত ঠান্ডা বলার কথা, কারণ ফ্রিজে আমি আটা মেখে রেখেছিলাম সকালবেলায়। তো এই জন্যে ভেবেছিলাম সকালবেলা রুটি ভেজে দেবো, কিন্তু সেই রুটি ভাজার এত তাড়াতাড়ি কাজে না রুটি ভাজিনি, মুড়ি আলু ভাজা দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো রুটিটা ভেজে নিই, তারপর তোমাদের সাথে
দেখো বন্ধুরা, আমার রুটিটা বেলা হয়ে গেছে। আমি রুটিটা 3টে রুটি একসাথেই সেঁকে নিচ্ছি। তো চলো রুটিটা একদম ভেজে নিয়ে একদম ওদের বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো আমরা গিয়ে দেখবো বৌদি রান্না বানাবে। তাকে বৌদি বলাবে। তো বৌদি রান্না বান্না একদম কমপ্লিট করতে শুরু করে দিয়েছে। তো চলো সেখানে গিয়ে তো আর আমাদের যেতে যেতে একদম 10টার মতন বেজে যাবে, 10:30। তো এখন বাড়িতে মোটামুটি 8টাই বাজে। চলো একটু বাড়িতে বসেছিলাম, তারপর একদম রেডি হয়ে ফাইনালি ওদের বাড়ি চলে এসেছি। এটা আমার মাসিও এসেছে। তো মাসিও হাই করে দিয়েছে। আর এইটা হলো বৌদি। তো বৌদি হাই করেছে। তো এখানে একটু কথা বলতে, আর এখানে দেখো বৌদি বিরিয়ানিটা দমে বসিয়েছে। তো বলছে ভিডিও করো, খুব ভালো লাগবে। অনেকে আবার ক্যামেরা ফ্রেন্ডলি হতে চায় না, কিন্তু বৌদি ভীষণই ভালো। তো আমাকে বলছে তুমি ভিডিও করবে কেন, আগে থেকে করলে না, আগে থেকে চলে আসতে পারতে। তো বৌদি যখন দমে বসায় তখন বেরোনো। তো এখন আমরা গল্প করছি। তো গল্পটা করবো, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো দেখো ফাইনালি বৌদির দমটা হয়ে গেছে। আর এই দেখো বিরিয়ানির কালারটা আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, বলার কথা না। তো বলছে দেখাও কেমন হয়েছে। তো ওই জন্য আবার দেখাতে চলো। সবাই দেখো এখন সবাইকে প্লেটে বাচ্চাদের দিয়ে দিচ্ছে। তো চলো বাচ্চা বাটির আগে খেয়ে নেবে, তারপর তো আমাকে বলছে তোমার ছেলে কতটা খাবে না খাবে, তো চলো দেখিয়ে দাও। সেটাই দেখিয়ে দিয়েছিলাম। আর এগুলো সবার জন্য বাড়ছে, বাচ্চাদের জন্য। তো সোনাই তো চিকেন খাবে না। তো ওই জন্য এই যে বললাম না চিকেনটা তুলে দাও, আর এই যে ডিম দাও, আর তুমি আলু দাও, ওটাই দিয়ে ওকে দেবো। চিকেন অবশ্য আমিও খাচ্ছি না কদিন ধরে। চিকেন খেলে না খুব শরীর খারাপ হয়। তো এই জন্য চিকেন খাওয়াটা বন্ধই করে দিয়েছি। যাই না, দেখো এখনও ধোয়া উঠছে। কালারটা দেখে না এত সুন্দর, আর খুব খেতে সুন্দর হয়েছিল। তো দেখো তারপরে বাচ্চা বাটিগুলো খেয়ে দিয়ে এখন এই যে সব ডান্স শুরু করেছে। তো বাচ্চারা তো কী করবে, নাচানাচি শুরু। আর এই দাদাটাও আছে, সবাই মানে মোবাইলে তোমাদের দাদাভাই কেমনটা করছে, সবাই গান হচ্ছে। সেই জন্য আরও গান চললে এটাই আনন্দ, সবাই নাচে গান বাজছে আর শুরু হয়ে গেছে। মাসি বলছে এই আমাকে কি মনে করছিস, একদম খাওয়া লাস্ট মোমেন্টে আমরা চলে এসেছি। এখন 12:10-15 হয়ে গেছে। তো ওই যে দাদার ছেলে আসলো অফিস থেকে, ও এসে খাওয়া দাওয়া করলো। তো তারপরে কেক কাটাতে যাই। এই দেখো লেগেছিল, ওটা খেয়ে নিল। এই যে সবাই কেক টেক কাটছে, আনন্দ করছে। তো চলো এইবার চলে যাই। আর এখানে সবাই রয়েছে, দেখাচ্ছি কেক কাটছে। এবার আমাকে দেবে, দেখো এই যে মোবাইল ক্যামেরা হাত থেকে দিতে মাসিকে দিচ্ছে, ও সবাইকে দিয়ে দিচ্ছে। তো আমি বললাম চলো এই মোমেন্টটাও শেয়ার তুলে রাখি ক্যামেরা। তো ওই যে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট বার। এখনকার মতন টাটা, শুভরাত্রি। আর সবাই জানাই শুভ বড়দিন, অনেক